দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি আরিচা মহাসড়ক নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে, আশুলিয়া থানাধীন। সেখানে আমরা আজকে আগামীকালকে ঈদ, সেই ঈদের আগের দিনে আসলে যেখানে গতকালকে আমরা দেখিয়েছিলাম যে উপচে পড়া মানুষের ভিড়, সেখানে আজকে দেখা যাচ্ছে গাড়ি আছে, মানুষ কম। তো এই জায়গাটিতেই গতকালকে ভরপুর মানুষ ছিলেন, গাড়ি ছিলেন কম। সেখানে আসলে মানুষ নারীর টানে যে ঈদের ছুটিতে বাড়ি ফিরেছেন, অনেক কষ্ট করে হলেও গতকালকে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরেছেন, বাড়ি গিয়েছেন। আজকে ফাঁকায় দেখা যাচ্ছে, মানে তেমন একটা লোকজন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে হলো গাড়ি আছে। আসলে আজকে, কালকে লোক ছিল গাড়ি ছিল না, আজকে লোক আছে গাড়ি নেই। আসলে সেই বিষয়টি আমরা আজকে ঈদের আগের দিনে আমরা শুক্রবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আরিচা মহাসড়কের দৃশ্য, উত্তরবঙ্গের যে গাড়িগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে এখানে পাটুরিয়া ঘাটের দিকেই গাড়ি বেশিরভাগ দেখা যাচ্ছে। দূরপাল্লার গাড়ি তেমন একটা চোখে পড়তেছে না। প্রশাসনও কিছু আছেন এখানে, তেমন একটা চোখে পড়ার মতো নয়। আমরা আপনাদের কাছে সে বিষয় তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই যে আসলে যাত্রী নেই, ফাঁকা গাড়ি, বেশিরভাগ যাচ্ছেন পাটুরিয়া ঘাটেই, বেশিরভাগ পাটুরিয়া ঘাট, আরিচা ঘাট। আজকে ফাঁকায় চলা যায়। আসলে ঢাকা কথায় আছে, ঢাকা হয়ে গেছে ফাঁকা, মানে মানুষ না থাকলে ঢাকা শহর আসলে ফাঁকা হয়ে যায়। এতে আমরা বুঝি আসলে যদি যার যার জেলায় শেষে থাকে সেখানে ঢাকা শহর ফাঁকায় থাকবে। আসলে সেটাই দেখা যাচ্ছে যে আসলে ফাঁকা অবস্থায় আছে মানুষ। গতকালকে অনেক কষ্ট করে হলেও যার যার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন এবং তেমন একটা দুর্ঘটনার কথাও শোনা যায়নি, আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের কাছে মনে হচ্ছে সুন্দরভাবে মানুষ বাড়ি ফিরেছে। আজকে রাস্তাঘাট ফাঁকায় দেখা যাচ্ছে। আসলে মানুষ নামিয়ে যে গাড়িগুলা আসে সেদিকটাও ফাঁকা দেখা যাচ্ছে, তেমন একটা চোখে পড়ার মতো নয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ঈদের আগের দিনের দৃশ্য আরিচা মহাসড়কে। আমি বি চৌধুরী, প্রজন্ম টিভি।